আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত, অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত। এই অধ্যায়টি সবারই সিলেবাসে থাকার কথা। আজকে আমরা তোমাদেরকে এই অধ্যায়ের সেরা 25টি বহু নির্বাচনী প্রশ্ন বুঝিয়ে দিব। ইনশাল্লাহ প্রশ্ন এগুলোর মধ্যে থেকে আসবে, এই নিয়মের মধ্যে থেকে আসবে। আসলে এখানে বড় প্রশ্ন বলো, ছোট প্রশ্ন বলো, মানে সংক্ষিপ্ত বহু নির্বাচনী অথবা তোমার হইল সৃজনশীল প্রশ্ন, এখানে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা চারটে জিনিস থেকে, এর বাইরে প্রশ্ন আসবে না। কি কি? গড়, গড় শিখবা ভালো করে, যেটা ক্লাস 5-এই শিখেছ। দুই, মধ্যক, মধ্যকের দুইটা নিয়ম, মধ্যকের দুইটা নিয়ম, একটা জোড় হইলে একটা নিয়ম, জোড়ের জন্য একটা নিয়ম, আর আরেকটা কি বিজোড়ের জন্য আরেকটা নিয়ম। উপাত্তের সংখ্যা জোড় হইলে একটা নিয়ম, বিজোড় হইলে একটা নিয়ম। তিন, শিখবা কি? প্রচুরক, খুবই সহজ একটা জিনিস, প্রচুরক। চার কি? রেখাচিত্র, রেখাচিত্র। এই চারটা জিনিস যদি শিখতে পারো খুব সুন্দর করে, সৃজনশীল বলো, সংক্ষিপ্ত বলো, বহু নির্বাচনী বলো, এর মধ্যে থেকেই আসবে। একটা একটা করে নিয়ম শিখো, গড় নির্ণয় করার একটা নিয়ম শিখো, মধ্যকের দুইটা নিয়ম শিখো, জোড়ের একটা, বিজোড়ের একটা, উপাত্তের সংখ্যা জোড় হইলে কোন সূত্র ব্যবহার করব, বিজোড় হলে কোনটা, প্রচুরক শিখো, রেখাচিত্র শিখো, শেষ। যাই হোক, আমরা শুরু করি একটু। বহু নির্বাচনী পড়াবো আজকে, বহু নির্বাচনীগুলো শুরু করি। 48, 22, 28, 25, 15 উপাত্তগুলো কোন ধরনের? বিন্যস্ত, অবিন্যস্ত, ঊর্ধ্বক্রমে সাজানো, অধক্রমে সাজানো। দেখি তোমরা পারো কিনা, আমার আগে তোমরা উত্তর দাও, লিখে দাও। দেখো এখানে 48, 22, 48-এর পরে আবার 22 চলে আসছে, মানে কমেছে। তারপরে আবার 28, ওমা আবার বেড়েছে, আবার 25, আবার কমেছে, আবার কমেছে। তাহলে একবার বাড়ছে কমছে, বাড়ছে কমছে, বা কমছে বাড়ছে, এরকম একটা কাহিনী ঘটছে এখানে। তাহলে ঠিক নাই। আমাদের উপাত্ত দুই ধরনের, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কোনটা? যে উপাত্তটা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকবে, যে কোনো একরকম থাকতে পারে, হয় ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, সেটাকে বলি বিন্যস্ত। আর এটার ব্যতিক্রম যদি হয় তাহলে সেটাকে বলি আমরা কি? অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। 2 নম্বর, 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল 8, 10, 16, 14, 16, 20, মধ্যক কত? আচ্ছা, মধ্যক বের করার আগে এখানে আমরা দেখব যে উপাত্তের সংখ্যা কয়টা। এখানে উপাত্তের সংখ্যা কয়টা? উপাত্তের সংখ্যা 2, 4, 6টা। উপাত্তের সংখ্যা যদি জোড় হয়, উপাত্তের সংখ্যা যদি জোড় হয়, কি বাবা? উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা জোড় হলে, উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক সমান কি? মধ্যক সমান মধ্যপদদ্বয়ের, মধ্যপদদ্বয়ের, মধ্যপদদ্বয়ের যোগফল ভাগ 2। এটা হলো সূত্র। মধ্যক সমান মধ্যপদদ্বয়ের যোগফল ভাগ 2, অথবা মধ্যক সমান মধ্যপদদ্বয়ের গড়, মধ্যপদদ্বয়ের গড়। ওকে, তাহলে এটার গড় কি, মানে মধ্যক কি করে বের করব আমরা? এখানে মধ্যপদ কি করে বের করব আমরা, চিনব কি করে মধ্যপদ? ওকে, খেয়াল করো, এখানে আমার সংখ্যাগুলো কি কি আছে? সংখ্যাগুলো আছে 8, 10, 16, তারপরে আছে কত? 14, তারপরে 16, তারপরে 20। মধ্যক বের করতে গেলে আমাকে অবশ্যই উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে, হয় ছোট থেকে বড়, না হলে বড় থেকে ছোট সাজাইতে হবে। তাহলে আমি ছোট থেকে বড় সাজাই। দেখো, প্রথমে 8, তারপরে 10, তারপরে 14, তারপরে 16 আছে দুইটা, তারপরে কত আছে? 20 আছে, 20 আছে। এখন মধ্যপদদ্বয়ের গড় খেয়াল করো, এই পাশে দুইটা সংখ্যা, এই পাশে দুইটা সংখ্যা। ওকে, মিডিলে আমাদের মধ্যপদদ্বয়, দুইটা সংখ্যা আছে যেগুলোকে বলছি আমরা মধ্যপদ। ঠিক আছে, এই দুইটা পদের গড়ই হবে আমাদের মধ্যক। এখন কি করে বুঝবো যে এটা মিডিলে আছে? সংখ্যা যদি আরো বেশি থাকে, ভয় নাই। এখানে কয়টা কয়টা সংখ্যা আছে? 2, 4, 6টা। 6কে 2 দিয়ে ভাগ দিবা, যে সংখ্যাটা থাকবে
সেটাকে 2 দিয়ে ভাগ দিবা, কত হলো 3। যেটা পাবা সেই মানে তততম পদ এবং তার পরের পদ, তত নম্বর পদ এবং তার পরের পদ যোগ করে 2 দিয়ে ভাগ করবা। এখানে বাই চান্স যদি মনে করো উপাত্তের সংখ্যা আছে 16, উপাত্তের সংখ্যা 16, সংখ্যা আছে 16টা, তাহলে কিভাবে মধ্যক নির্ণয় করব? 16কে আগে সাজাবো ছোট থেকে বড়, তারপর 16কে 2 দিয়ে ভাগ করব, তাহলে পাইলাম কত 8। তাহলে 8 নম্বর পদ এবং 9 নম্বর পদ, 8 নম্বর পদ এবং 9 নম্বর পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব, মধ্যক পাবো। বুঝাইতে পারছি? মনে করো আরো বেশি আছে, আমাদের এখানে উপাত্তের সংখ্যা আছে 50টা, মধ্যক কি করে বের করব? আমরা 50কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত পাইলাম 25। তাহলে 25 ও 26, 25 আর 26 এই দুইটা পদের গড় বা এই দুইটা পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পাবো? মধ্যক পাবো। তাহলে আমাদের এখানে এত তো বেশি নাই, আমাদের আছে 6টা, 6কে 2 দিয়ে ভাগ করলে কত? 3। তার মানে 3 নম্বর ও 4 নম্বর পদ, এই যে এটা 3 নম্বর, এটা 4 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা কি পাবো? মধ্যক পাবো। তাহলে এটা কি? 3 নম্বর পদ কত? 14, 4 নম্বর পদ কত? 16 ভাগ 2, তার মানে 30 ভাগ 2 কত হইল? 15। 15, এই যে খ নম্বর 15। অনেকে আছে এটা এন এর সূত্র দিয়ে করতে চাও, করতে পারবা, সমস্যা নাই, তোমার ইচ্ছা। তোমাদের বইতে এই নিয়ম দেওয়া আছে, সহজ নিয়মটা। 6 জন শিক্ষার্থীর পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা ফলাফল, এটা গড় কত? আমরা এগুলো যোগ করব। গড় বের করতে গেলে কি করব? 5 এর নিয়মই, কিছু না। গড় বের করতে গেলে এগুলো যোগ করব, যোগ করে উপাত্তের সংখ্যা কত সেটা দিয়ে ভাগ করে দিব। এগুলো যোগ, উপাত্তের সংখ্যা কত? 6, যোগ করে যা হবে 6 দিয়ে ভাগ করে দেখো, আমরা গড় পেয়ে যাব। 5-এ যেরকম শিখেছো সেটাই, এর ব্যতিক্রম কিছু নাই। পরিসংখ্যানে উপাত্ত কয় প্রকার? উপাত্ত 2 প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। 6, 10, 12, 15, 9 সংখ্যাগুলোর গড় কত? এদের কিন্তু সাজাইতে হবে না, শুধু মধ্যক নির্ণয় করতে গেলে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাবো, মানে বিন্যস্ত করে নিব। তাছাড়া প্রচুরক বলো অথবা তুমি গড় বের করতে বলো, সাজানোর দরকার নাই। একটু আগেই বললাম সংখ্যাগুলো যোগ করব, সংখ্যাগুলো যোগ করব, যোগ করে কি করব আমরা? কয়টা সংখ্যা আছে এখানে? 2, 4, 5, 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দিব, যেটা ফলাফল আসবে সেটাই আমাদের গড়। করতে পারবা এটা। উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তবে মধ্যক কি? উপাত্তের সংখ্যা জোড় হলেই যে আমরা এখানে লিখে দিলাম, উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যপদদ্বয়ের যোগফল ভাগ 2 অথবা মধ্যপদদ্বয়ের গড়, মধ্যপদদ্বয়ের গড় যে কোনো একটা লিখলেই হবে। উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তবে মধ্যক হবে মধ্যপদদ্বয়ের গড়, মধ্যপদদ্বয়ের গড়, ঠিক আছে, অথবা মধ্যপদদ্বয়ের যোগফল ভাগ 2। 7 নম্বর, সংগৃহীত উপাত্তের মধ্যম মান হলো? মধ্যম মান, মধ্যক। আমরা যে উপাত্তগুলো সংগ্রহ করি সেটার মধ্যম যে মান সেটাকেই বলি আমরা কি? মধ্যক, মাঝের যে মান। উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি? মধ্যক সমান মধ্যপদ দুটির যোগফল ভাগ 2, যোগফল ভাগ 2, যোগফল ভাগ 2 অথবা মধ্যপদদ্বয়ের গড়, দুটো একই জিনিস, মনে রেখো। আচ্ছা, তোমাদের জন্য তো সুখবর, গণিত, ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়, বিজ্ঞান, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, 6টা বিষয় বার্ষিক পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি তোমরা মাত্র 1500 টাকায় নিতে পারবা। মাঝে মধ্যে আবার এটা ছাড় থাকে, যেরকম 25 এবং 26 তারিখে যারা ভর্তি হবে তাদের জন্য 300 টাকা ছাড়, অর্থাৎ 1200 টাকায় ভর্তি হইতে পারবা। ব্রাজিল 3টা গোল দিয়েছে, তার জন্য 300 টাকা ছাড় দিয়েছি। 25 এবং 26 তারিখে যারা ভর্তি হবা তাদের জন্য 300 টাকা ছাড়, 1200 টাকায় তোমরা ভর্তি হইতে পারবা। কোনো মাসিক বেতন লাগবে না, কোনো কিছু লাগবে না। আমরা ক্লাস কিভাবে নিই তোমরা তো জানোই, দেখছোই, ক্লাসের মধ্যেই আছো। 25 এবং 26 তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি হতে পারো তাহলে 1500 না 1200 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। কোনো ভর্তি ফি লাগবে না, কোনো মাসিক বেতন লাগবে না, 1200 টাকা দিয়ে ভর্তি হবা। এই 6টা বিষয়ের দায়িত্ব আমাদের। বার্ষিক পরীক্ষার সিলেবাস আমরা কমপ্লিট করে দিব, তোমার স্কুলের সিলেবাস তুমি বুঝে নিবা, কার সাথে মিল আছে না আছে সেটা তোমার দেখার বিষয় নাই, তোমার স্কুলের সিলেবাস তুমি বুঝে নিবা। আমাদের ক্লাস কিন্তু 2 ভাবে হবে, লাইভ আর প্রি রেকর্ড, 2 ভাবে হবে, নিয়মগুলো দেখে নিবা। আর সব থেকে বড় কথা, ক্লাস লাইভে হোক বা প্রি রেকর্ডে হোক, তোমার কোথাও সমস্যা হলে তুমি খাতায় লিখে রাখবা,
আমাদের ক্লাস আমরা করাবো, যদি কোথাও না বুঝতে পারো খাতায় লিখে রাখবা, আমাদেরকে নক দিবা, বুঝানোর দায়িত্ব আমাদের। সেটা আলাদাভাবে ক্লাস নিয়ে হোক, ফোনে কথা বলে হোক, যেভাবে হোক আমরা বুঝাই দিব ইনশাআল্লাহ। ওকে, ভর্তি হয়ে যাবে সবাই 25 আর 26 তারিখের মধ্যে, বিশাল সুযোগ কিন্তু। 300 টাকা, একে তো 1500 টাকা আরও কমাই দিছি এই 2 দিনের জন্য। এই যে ভর্তি পদ্ধতি দেওয়া আছে, দেখবা, আবার আমরা কমেন্টে দিয়ে দিব বিস্তারিত, সেখান থেকে দেখে ভর্তি হবা। ওকে, 9 নম্বর, 14, 16, 18, 20, 22, 24 সংখ্যাগুলোর মধ্যক কত? এখানে খেয়াল করি কি কি বলেছে, সাজানোই আছে। দেখো 2, 4, 6টা সংখ্যা কি কি আছে, 14, 16, 18, 20, 22, 24 সংখ্যা আমাদের কয়টা? 6টা। তাহলে আমি কি করব, 6কে 2 দিয়ে ভাগ করব, তাহলে পেলাম 3। 3 নম্বর এবং 4 নম্বর পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করব, বা 3 এবং 4 নম্বর পদের গড়ই হলো আমাদের মধ্যক। এই যে এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর, তাহলে এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো। 38কে 2 দিয়ে ভাগ করলে কত? 19। কত? 19। ঠিক আছে। 10 নম্বরে আমাদের আসলো কি, 6, 4, 7, 9, 8, 12 এই সংখ্যাগুলোর প্রচুরক কোনটি? প্রচুরক, প্রচুরক কথার মধ্যেই মনে হচ্ছে প্রচুর প্রচুর, প্রচুর মানে অনেক, তাই না? তাহলে প্রচুরক, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোন সংখ্যা সব থেকে বেশি বার আছে, বা কোন সংখ্যাগুলো সব থেকে বেশি বার আছে? প্রচুরক একাধিক হতে পারে, ঠিক আছে, একাধিক হতে পারে। তাহলে এখানে আমরা দেখি তো কোন সংখ্যা সব থেকে বেশি বার আছে। 6, 4, 7, 9, 8, 12, 9, এই যে দেখছি 9 2 বার আছে। তারপরে 12, এই যে 12 দেখছি 12 2 বার আছে। তারপরে 6, 4, 7, 8, 12, 10, 14, 16, তাহলে আর নাই, তাইলে আর নাই। দেখো দুইটা সংখ্যা 9 আর 12 2 বার করে আছে, 9 আর 12 সর্বাধিক 2 বার করে আছে, তাহলে এই দুইটাই হলো কি প্রচুরক। 9 আর 12 এই দুইটাই কি প্রচুরক। প্রচুরক মানে কোন সংখ্যা সব থেকে বেশি বার আছে। এখানে 9 আছে 2 বার, 12 আছে 2 বার, বাকিগুলো একবার করে আছে, তাহলে 9 আর 12 হইল প্রচুরক। আমার যদি কোনো সংখ্যা একবারের বেশি না থাকে তাহলে কিন্তু লিখবো প্রচুরক নেই, প্রচুরক নেই। উপাত্তের মধ্যক কত? দেখো কি কি এখানে আছে, 7, 9, 7, 9, 5, 10, 9। আচ্ছা, এটা সাজানো নাই, আগে সাজাইতে হবে। সব থেকে ছোট হলো 5, তারপরে 7, তারপরে আছে 9 2 বার, তারপরে 10। আচ্ছা, আমরা যদি দেখে বুঝতে পারি, দেখে যদি বুঝতে পারি, মিডিলটা যদি বের করতে পারি, তাইলে হলো আমরা কি কি বাবা বলতে পারবো মধ্যক কত। মধ্যক কত? যদি বিজোড় হয়, উপাত্তের সংখ্যা বিজোড় হইলে মধ্যক এর মধ্যেই থাকে, মধ্যক এই সংখ্যাগুলোর মধ্যেই থাকে। আর উপাত্তের সংখ্যা জোড় হইলে মধ্যক ওই সংখ্যার মধ্যে থাকে না, ঠিক আছে, মনে রাখো। ওকে, তাহলে এটা কি করে আমরা বের করব? উপাত্তের সংখ্যা যোগ 2 ভাগ, সরি, উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ হলো মধ্যক। এখানে খেয়াল করো আমাদের কত আছে? 5টা আছে। তাহলে আমি কি বললাম, উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা যোগ 1 বিজোড় হইলে ভাগ 2 তম পদ। বিজোড় হইলে, বিজোড় হইলে, বিজোড় হইলে উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ মধ্যক সমান। বিজোড় হইলে আমরা এই সূত্র ব্যবহার করব, উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। এখানে উপাত্তের সংখ্যা কত? 5, 5 যোগ 1 এখানে 2 তম পদ, তাহলে 6/2 তম পদ, তার মানে কি 3তম পদ। 3তম পদই হলো আমাদের কি মধ্যক, মানে 3 নম্বর পদ। অথবা আমরা যদি, আমাদের তো এখানে করে দেখাইতে বলেনি, আমরা যদি মুখে মুখে বের করতে পারি, দেখো 5, 7, 9, 9, 10 এখানে আছে 5টা সংখ্যা, 5টা সংখ্যা, 5টা সংখ্যা। দেখো এই পাশে 2টা, এই পাশে 2টা, তাহলে মিডিলেরটাই হলো কি আমাদের মধ্যক। দুই পাশে সমান সমান সংখ্যা নিয়ে মিডিলে যেটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের মধ্যক। আমরা দেখেও বুঝতে পারবো, ঠিক আছে, দেখেও বুঝতে পারবো। অথবা আমরা সরাসরি এই যে এইভাবে বের করব, এত না লিখে আমরা শর্টকাটে কি করে বের করব, কয়টা সংখ্যা আছে? 5টা, 5টা, তাহলে 5 যোগ 1 ভাগ 2, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 নম্বর পদ হলো আমাদের উপাত্ত। এত লেখা লাগবে সেটা না,
আমরা এমসিকিউতে যত তাড়াতাড়ি বের করতে পারবো। ওকে, তাহলে কত হলো 9। কোন মাধ্যমে ক্রিকেট খেলার প্রতি ওভারে রান সহজে উপস্থাপন করতে দেখা যায়? হবে স্তম্ভ লেখো। কি? স্তম্ভ লেখো। এই যে দেখবা যখন ক্রিকেট খেলা হয় ওভারের রানগুলো এভাবে এভাবে দেওয়া থাকে। ওকে, ওভারের রানগুলো এভাবে দেওয়া থাকে যে কোন ওভারে কত রান উঠেছে, কোন ওভারে কত রান উঠেছে। দেখবা কোন ওভারে এই রান উঠে যায়, ঠিক আছে, আবার কোন ওভারে একদম অল্প। তাহলে এগুলো স্তম্ভ লেখোর মাধ্যমে প্রকাশ করা হয়। ওকে, নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত? বিন্যস্ত মানে সাজানো থাকবে, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এখানে দেখো তো 8 6 0 4, না ঠিক নাই। 8 6 4 2, ঠিক আছে তো। 2 4 2 4, ঠিক নাই। 2 4 8 0, ঠিক নাই। তাহলে গ নম্বর ঠিক আছে। 20 থেকে 29-এর শ্রেণী ব্যবধান কত? এই শ্রেণী ব্যবধান যদি আসে তাহলে আমরা কি করব? এটা সম্ভাবনা নাই, তারপরে যদি আসে কি করব? আমরা হাতে গুনবো, হাতে গুনবো, ঠিক আছে। আমরা বিয়োগ করতে যাব না কিন্তু, মাতবরি করে হাতে গুনবো। 20 থেকে 29 পর্যন্ত গুনো। 20 21 22 23 24 25 26 27 28 29। কোনো সূত্র লাগবে না, যেটা শ্রেণী থাকবে সেটা হাতে গুনবা। 20 থেকে 29 আছে, 20 থেকে 29 হাতে গুনে দেখো, যেটা হবে সেটাই হচ্ছে এর শ্রেণী ব্যবধান। হবে কত? 10। 4 5 6 7 8 10 11 12 13 14 সংখ্যাগুলোর মধ্যক কত? মধ্যক বারবার নির্ণয় করেছি, দেখো ভালো করে খেয়াল করো। সংখ্যা আছে 1 2 4 6 8 10টা সংখ্যা আছে, 10। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে 5 আর 6 নম্বর সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যক পাবো। 5 নম্বর সংখ্যা এই যে এটা, 6 নম্বর সংখ্যা এটা। তাহলে 8 আর 10 18, একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9। উপাত্তের যে সংখ্যা সর্বাধিক বার থাকে তা প্রচুরক। হ্যাঁ, প্রচুরক একাধিক হতে পারে। হ্যাঁ, মধ্যকের মানই প্রচুরক না।